এই নিশিরাতে এই দাবি নির্বাচনের সরকারের কাছে এই জাতীয় দাবি পেশ করাটা যৌক্তিক হবে বলে মনে হয় না। আমার মনে হয় এই সমস্ত দাবিতে জনগণকে সোচ্চার করা যায় কিনা সেটার ব্যাপারে আমাদের উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। বাংলাদেশ অত্যন্ত ঐতিহাসিক বাস্তবতায় দাঁড়িয়ে আছে। আপনারা জানেন এদেশের ইতিহাসকে বিকৃত করা হয় বিভিন্ন সময়ে। এই বঙ্গ শব্দটিও যে মুসলমানদের দেওয়া, মুসলমানের নামে নামকরণ করা, এই ইতিহাসটা আমাদেরকে বিকৃত করা হয়েছে। শুধু ইতিহাস তারাই লেখে না, এদেশের মুসলমানরাও ইতিহাস লিখে। আপনারা ইতিহাসটাও খুঁজে পাবেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবনের পরে তার অনেকগুলো সন্তান পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে বসবাস করা শুরু করেছিলেন। নূহ আলাইহিস সালামের এক সন্তান এই বঙ্গদেশে অর্থাৎ এই বাংলা অঞ্চলে এসেছিলেন, যার নাম ছিল বন। এই বন থেকে অপভ্রংশ হয়ে বেঙ্গল বাংলাদেশ আজকের বাংলাদেশের রূপ ধারণ করেছে। অর্থাৎ সৃষ্টিগতভাবে, নামগতভাবে আমরা একজন নবীপুত্র এই বঙ্গদেশ হিসাবে আমরা আত্মপ্রকাশ করেছি। আমরা প্রায় 1000 বছর পূর্বে, আপনারা জানেন, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি 1204 অথবা 5-এ রাজনৈতিক ভাবে মুসলমানদের ইতিহাস এবং ঐতিহ্যকে সংরক্ষণ করেছিলেন। আমরা ইতিহাসের দিকে ফিরে যাব না, আমরা শুধু বলতে চাই আমরা মুসলিম। আমরা কখনো বানর হয়ে মৃত্যুবরণ করব না, আমরা মনে মনে নারী হয়ে মৃত্যুবরণ করতে চাই না। আমরা যেমন পুরুষ হয়ে জন্মেছি, আমাদের মা বোনেরা যেমন নারী হয়ে জন্মেছে, তারা এভাবেই আল্লাহ তাআলার দরবারে যেতে চায়। ওই যারা আমাদেরকে মনে মনে নারী বিবেচনা করে আমাদের ইতিহাস ঐতিহ্যকে ধ্বংস করতে চায়, তাদেরকে বলে দিতে চায়, বানর হতে চাও তোমরা হও, মনে মনে নারী হতে চাও তোমার বাবা মাকে করো, আমার মুসলিম সমাজে এটা করতে চেয়েও না। আমার ভাইরা, আজকের এই দাবিতে সারা বাংলাদেশের ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ করতে হবে। এই নিশিরাতের ভোটের রানী, এই দাবি নির্বাচনে নির্বাচিত সকল সংসদকে ভেঙে দিয়ে আবার নতুন ভাবে বাংলাদেশের সুস্থ নির্বাচন কায়েম করতে হবে। এই অধিকারের দাবিতে আমরা মানুষ হয়ে, পুরুষ হয়ে বেঁচে থাকতে চাই। এই অধিকারের দাবিতে আমরা সোচ্চার হব ইনশাআল্লাহ। সাথে সাথে এই অপকর্ম যারা করেছে তাদের বিচারের আওতায় এনে তাদেরকে বিচার করতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। মুসলিম সমাজে এই জাতীয় উস্কানি দিয়ে যারা বাংলাদেশের স্বাধীনতা লুণ্ঠিত করতে চায় তাদেরকেও বিচারের সামনে আনতে হবে। আজকের এই প্রোগ্রাম শতভাগ সফলতা কামনা করছি।